সো হাই এভরিওয়ান, তো আজকে আমরা শুরু করবো WBSSC গ্রুপ ডি 2026-এর যে কোশ্চেনের পেপার সলিউশন। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন হচ্ছে কি, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচরী শাড়ির জন্য বিখ্যাত? এর অপশন হবে কি, অপশন বি বাঁকুড়া। ঠিক আছে, এই যে বালুচরী শাড়ি, এটা হচ্ছে প্রথম উৎপত্তি হয়েছিল মুর্শিদাবাদের বালুচর নামে গ্রামে। মুর্শিদাবাদের বালুচরী গ্রামে পরবর্তীকালে এটাকে বাঁকুড়া জেলাকে বিখ্যাত হয়ে যায়। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কি, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এটা অপশন সি খেলাধুলার সাথে জড়িত। ঠিক আছে, 1961 সালে প্রথম আহ, অর্জুন পুরস্কার দেওয়া হয়। এর পরবর্তীকালে হচ্ছে কি, মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস কর্তৃক এই পুরস্কারটি দেওয়া হয়। ঠিক আছে, এই পুরস্কারের সর্বোচ্চ সম্মান হচ্ছে কি, প্রায় 15 লাখ টাকা। পরবর্তী কোশ্চেন হচ্ছে কি, শান্তিনিকেতন কোন সালে বিশ্ব ঐতিহ্যের তকমা পায়? এর অপশন হচ্ছে অপশন সি 2023 সালে। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজ পর্যন্ত 3টা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। এর মধ্যে প্রথম হচ্ছে কি 1987-এ কি সুন্দরবন, সেকেন্ড কি 1999-এ আমার দার্জিলিং হিমালয়ান রেল, আর 3 নম্বর হচ্ছে কি আমাদের এই শান্তিনিকেতনটা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন হচ্ছে কি, একটা গড়ের অঙ্ক আছে কি, পি এবং কিউ এর গড় হচ্ছে 35, তাদের যোগফল কত? আমরা কি জানি গড় কি করে বার করে? P+Q/2 ইকুয়াল টু কত হয়? 35। P+Q কত হয়? 35 গুণন 2 সমান সমান 70। তাহলে অপশন কি হবে? অপশন সি এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেন হচ্ছে 5 নম্বর, .dox কোন ফাইলের এক্সটেনশন? এটার অ্যান্সার হবে কি, অপশন বি MS ওয়ার্ড। ঠিক আছে, এর পরবর্তী একটা কোশ্চেন আছে কি, A/B সমান সমান 4:3, B/C ইকুয়াল টু 7:5, C/D ইকুয়াল টু কি 9:8 হলে আমাদের A/B বার করতে বলছে, A/D বার করতে বলছে কিনা, BB কেটে যাবে, CC কেটে যাবে, তো কি H2D পরে থাকলো সমান সমান কি 4 2 8, 3 3 9, তখন 7 3 21, 5 2 10, অপশন কি 21:10, অপশন ডি। ঠিক আছে, এর পরবর্তী কারণ কোশ্চেন কি, 5,445 এবং 9,317 সংখ্যা দুটির যে বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য, তো সেই সংখ্যা কত? এটা আমরা কি ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমরা করবো এই অঙ্কটা। ক্লাস 5-এর কোশ্চেন এটা। ঠিক আছে, 9317 এর ভাগ করবো, 1 দিয়ে দিলাম প্রথমে। ঠিক আছে, 2, তারপর কত থাকবে 4 7, হাতে 1 5, 13 কত 8, হাতে 1 6 3, 3,872। ঠিক আছে, আবার এটা দিয়ে আবার আমরা এই 5,445-কে ভাগ করবো, কি করে যাবে? 1 দিয়ে যাবে, 3,872। ঠিক আছে, পরে কত থাকবে 1573, 1573 কত দিয়ে যাবে আবার 3,872-কে দেবো, 3,872-কে যদি আমরা দিই তাহলে কত দিয়ে যাবো 1573 ইন্টু 2, তাহলে কত হচ্ছে আমাদের 3146। ঠিক আছে, 6 2 7, এবার এটা দিয়ে আবার কাকে ভাগ করবো 1573-কে, কত দিয়ে যাবে 2 দিয়ে, পরে থাকলো কত 1 2 1 121, 121-কে আবার 726 দিয়ে আবার ভাগ করবো, কত দিয়ে যাবে 121 6 726 মিলে গেল, অ্যান্সার কত হলো 121। ঠিক আছে, অপশন বি। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে, ভানু সিংহ কার ছদ্মনাম? এর অপশন হবে কি, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? এটা হচ্ছে আমাদের কি, অপশন ডি ডি গুকেশ। ঠিক আছে,
এর পরবর্তীকালে 10 নম্বর কোশ্চেন আমাদের কি, এটা একটা ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। একটি খামারে যে হাঁস এবং গরু ছিল, মোট 7টি মাথা এবং 18টি পা ছিল, মোট হাঁসের সংখ্যা কত? এটা কিভাবে করবো আমরা? এটাকে আমরা ধরি মোট মাথার সংখ্যা কয়টা দেওয়া আছে, 7টা, ঠিক আছে। আমরা ধরে নিলাম এই 7টা যে আছে মাথা না, এই সবগুলো মাথা হচ্ছে কি গরুর মাথা, ঠিক আছে। এরপর আমরা কি করবো, পা কয়টা আছে গরুর, তাহলে পা কয়টা, 7 × 4, ঠিক আছে। গরু কত হয়, 28টা, কিন্তু আমাদের দেওয়া আছে পা কয়টা, 18টা দেওয়া আছে কিনা, তো 28 - 18 কয়টা হচ্ছে, 10টা। বাট যদি আমরা গরুর বদলে যদি আমরা হাঁস নিই কিনা, তাহলে কি হয়, গরু কয়টা পা, 4টা পা, হাঁসের 2টা পা, তাহলে কত হয়, 2টা, ঠিক আছে। তো আমাদের এক্সট্রা কত থাকলো, 18 থেকে 10 বাদ দিলে 28 হয়, 10 নাকি না, তো এক্সট্রা কটা থাকলো, 10/2 সমান সমান 5, ঠিক আছে। তো হাঁসের সংখ্যা কয়টা, সমান সমান 5, ঠিক আছে। অপশন সি অ্যান্সার, ঠিক আছে। টুসু উৎসব প্রধানত জানুয়ারিতে পুরুলিয়া জেলায় পালিত হয়, এটি কোন সাংস্কৃতিক ঘটনার সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে কি ফসল কাটার মরশুম, ঠিক আছে। অপশন কোশ্চেন 12, ব্যক্তিগতভাবে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয়কে? এর অপশন হবে অপশন বি, অভিনব বিন্দ্রা, ঠিক আছে। 2008 সালে বেজিং অলিম্পিকে হচ্ছে কি 10 মিটার রাইফেলে কি হচ্ছে স্বর্ণপদক জয় লাভ করে, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কি, আচ্ছা এখানে যদি আমাদের বলে যে কি দ্বিতীয় ভারতীয় হিসেবে স্বর্ণপদক জয়কারীকে, সেটা হচ্ছে কি নীরাজ চোপড়া, 2020 সালে টোকিও অলিম্পিক যে হয়েছিল সেখানে, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের, এক্স হলো 2, 3, 5, 7, 13 সংখ্যাগুলির গড়, তাহলে ওয়াই হলো 10 থেকে 20 এর মধ্যে বিজোড় সংখ্যাগুলির যোগফল, ঠিক আছে। তাহলে আমাদের y - 2x এর মান কত, ঠিক আছে। তো আমরা কি করবো, 2 + 3 + 5 + 7 + 13, 1 2 3 4 5, 5, এটাই গড়, এটাই দেওয়া আছে আমাদের, ঠিক আছে। সবগুলো যোগ করলে কত হবে আমাদের, 13 × 7 = 20, 30, 30/5 এক্স, তাহলে কি এক্স সমান সমান কত হচ্ছে, 6, আর 6 30, ঠিক আছে। এক্স এর মানটা 6 বার হলো। এবার আমাদের কি বলেছে, ওয়াই হলো কি 10 থেকে 20 এর মধ্যে বিজোড় সংখ্যা, তাহলে আমরা বিজোড় সংখ্যাগুলো বের করে নিই। বিজোড় কি করে বার করবো আমরা, বার করতে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2, ফার্স্ট কত আছে 11, আর লাস্ট কত 19/2, কত হবে 30/2 সমান সমান কত 15। আমাদের কি 15টা বিজোড় সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে আমাদের সংখ্যাটা কত হবে, তাহলে 15 × 5 কত হবে, 15 × 5 = 75, ঠিক আছে। তো আমাদের কি বার করতে বলছি, তাহলে এটা কি হলো, ওয়াই এর মান হলো, তো আমাদের বার করতে বলছি y - 2x সমান সমান কত, 75 - 2 × 6, 75 - 12, তাহলে কত হচ্ছে 63, অপশন ডি কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার আসছে একটা রিজনিং এর কোশ্চেন আমাদেরকে, 14 নম্বর, ঠিক আছে। পি কে ইস টু কিউ জে ইস টু এ জেড ইস টু ড্যাশ, পি কত 16, কে কত 11, কিউ কত 17, জে কত 10, ঠিক আছে। এ কত 1, জে কত 26। আচ্ছা এদের যোগফলটা দেখো 27, এদের যোগফল 27, এদের যোগফল 27, তাহলে কি এটার যোগফল কত হবে, 87 হবে। আচ্ছা তো পি থেকে কিউ এ গেছে +1, কে থেকে জে গেছে -1, ঠিক আছে। তাহলে এটা হবে কি +1 - 1, ঠিক আছে। এ থেকে +1 কত হবে বি, জেড থেকে -1 কত ওয়াই, তাহলে কি বি ওয়াই। তাহলে অপশন কত নম্বর হচ্ছে তাহলে আমাদের, বি, ঠিক আছে। এবার হচ্ছে কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থা
ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? 15 নম্বর কোশ্চেন, ঠিক আছে। এর অপশন হচ্ছে কি? অপশন সি 73তম, ঠিক আছে। 73তম কত সালে হয়েছিল? 1992 সালে আমাদের হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন আছে, আমাদের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা কোথায় চালু হয়? সেটা কি? রাজস্থান জেলার কোথায়? নাগৌর নামক একটা জেলা রয়েছে, সেই জেলাতে, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন কি? ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কেউ নিয়োগ করেন? এর অপশন হচ্ছে অপশন সি রাষ্ট্রপতি, ঠিক আছে। আচ্ছা, আমাদের যে মুখ্য নির্বাচন কমিশনার আছে, ও কত বছরের জন্য নিয়োগ হয়? 6 বছরের জন্য, আর কি বা এটা বলা যায় যে 65 বছরের জন্য, ঠিক আছে। একটি ভগ্নাংশের লবকে 10% কমানো হলো, ঠিক আছে। একটি ভগ্নাংশের লবকে 10% কমানো হলো এবং হরকে 10% বাড়ানো হলো, তাহলে নতুন ভগ্নাংশের মানটা কি 9/22 হলে মূল ভগ্নাংশটি কত দেখতে পারবো? এক্স 10% কমানো হলো, আগে যদি 100 হতো তাহলে এখন কত হবে? 90 হবে। আর বাড়ানো হলো, আমি যদি বলি ওয়াই 10% বাড়ানো হলো, তাহলে কত হবে? 110, ঠিক আছে। এটার মান কত দেওয়া আছে? 9/22। শূন্য শূন্য কেটে গেল, 11 2 22, 9 1 9, তাহলে কি x/y কত হবে? 1/2। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। 17 নম্বরের। এবার 18 নম্বর কোশ্চেনটা, এবার 18 নম্বর একটা রিজনিং এর কোশ্চেন আছে, ঠিক আছে। এই রিজনিং এর কোশ্চেনটা কি হবে দেখো, এর কারেক্ট অপশন হবে অপশন বি। কি করে হলো দেখো, আহ এটা হচ্ছে এক ঘর করে এগোচ্ছে, দেখো এক ঘর করে ক্লকওয়াইজ এগোচ্ছে, এটা এখানে গেল, তারপরে এটা এখানে গেল, তাহলে কি হবে? এটা এই পজিশনে যাবে, এই পজিশনে যাবে, এটা এই পজিশনে যাবে, এক ঘর করে এগোচ্ছে, ঠিক আছে। তাহলে এক ঘর করে এগোবে। এটা যদি এখানে গেল, দেখো এটা এখানে গেল, এটা আবার এখানে গেল, তারপরে এটা কি হবে? এখানে এগোবে। তো এটা এখান থেকে এখানে এগোবে, এটা এখানে আছে, এটা ভুল হবে। এটা এখানে আছে, এটা ভুল হবে। এটা এখানে আছে, এটা ভুল হবে, তবে কি? এটা 1 নম্বর সঠিক অ্যান্সার, ঠিক আছে। ক্লকওয়াইজ এক ঘর করে এগোবে, ঠিক আছে, এক ঘর করে এগোবে, ঠিক আছে। ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করে? এর অপশন হচ্ছে অপশন সি জেমস রেনেল। তারপর 20 নম্বর কোশ্চেন একটা কি, এটা একটা জিকেরও কোশ্চেন বলা যেতে পারে বা একটা রিজনিং এর কোশ্চেন, ঠিক আছে। গ্লুকোমা যদি চোখ হয় তাহলে জন্ডিস কি হবে? গ্লুকোমা কি? এই রোগটা হচ্ছে চোখে হয়, তাহলে জন্ডিস কোথায় হয়? জন্ডিস হচ্ছে যকৃৎ বা লিভারে, ঠিক আছে। লিভার বা যকৃতে হচ্ছে কি আমাদের জন্ডিস রোগটা হয়, তাহলে অপশন বিটা রাইট অ্যান্সার, ঠিক আছে। এরপর হচ্ছে একটা উক্তি আছে, সব কলমই পেন্সিল, এগুলো যদি কলম হয়, সব কলমগুলো হচ্ছে কি পেন্সিল, সব কোনো পেন্সিলে টুপি নয়, এই পেন্সিল বা কোনো পেন্সিলে কি টুপি নয়, তাহলে কি বলছি? উপসংহার সব টুপি পেন্সিল, এই সব টুপিগুলাই পেন্সিল, কি করে হয়? এটা অসম্ভব তো না, এটা হবে না। কোনো কলমে টুপি নয়, কোনো কলমে টুপি নয়, ইয়েস, এটা সত্য। তাহলে কি ওয়ান, তাহলে কি অপশন বি অ্যান্সার, ঠিক আছে। অপশন বি, কেবল দুই সত্য, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলে? ইজি কোশ্চেন একটা ছিল, সি বুটিং। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে কি 23 নম্বর কোশ্চেন, ঠিক আছে। 24:a কত হচ্ছে? 400 হলে এর মানটা কত হচ্ছে, ঠিক আছে। আমরা জানি 24 মানে 22 আকারে লেখা যায়, a 400, ঠিক আছে। তাহলে আমি লিখবো 24/400 সমান সমান এই কোন আরে গুণ করলাম, ঠিক আছে। 6 4 24, 100 4 400, ঠিক আছে। তাহলে এ সমান সমান কত হবে? 6/100। এটাকে আমি লিখতে পারি কি 0.06, ঠিক আছে। অপশন এ। কোন শাসকের রাজত্বকালে চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে এসেছিলেন? এর অপশন হচ্ছে অপশন বি হর্ষবর্ধন, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদেরকে একজন পুরুষ একজন পুরুষের দিকে ইঙ্গিত করে একজন মহিলা বললেন, আচ্ছা, তার মা আমার মায়ের কন্যা, ওই মহিলাটির সঙ্গে পুরুষটির সম্পর্ক কি? তার মা আমার মায়ের কন্যা, ঠিক আছে। একজন পুরুষ
দিকে ইঙ্গিত করে একজনকে মহিলা বললেন, কে? তার মা। তার মা বলতে কি পুরুষটার মা। আমার মায়ের কন্যা। আমার মায়ের কন্যা। আমার মায়ের কন্যা কে হতে পারে? ওই মহিলাটা নিজে হতে পারে, অথবা ওর বোন বা দিদি হতে পারে। ঠিক আছে? তাহলে কি হবে? ওই মহিলাটির সঙ্গে পুরুষটির সম্পর্ক, ওই মহিলাটির সঙ্গে পুরুষটার কি হতে পারে? এক তো হচ্ছে মা হতে পারে, অথবা মাসি হতে পারে। ঠিক আছে? এখানে দুটাই অপশন হতে পারে, কিন্তু এখানে কি, যদি এখানে লেখা থাকতো একমাত্র গো, তাহলে কি হতো? মা হতো। ঠিক আছে? কিন্তু এখানে একমাত্র লেখা নেই, তার মানে কি ওর মায়ের আরো মেয়ে আছে। তাহলে কি করবো এটা? আমরা অ্যান্সার মাসি করবো। ঠিক আছে? কিন্তু এটাতে মাও অ্যান্সার হওয়ার চান্স আছে, কিন্তু যদি আমরা প্রায়োরিটি দিই তাহলে এটা কি, আমরা মাসি অ্যান্সারটা হওয়ার সব থেকে বেশি সুবিধা, চান্স রয়েছে। ঠিক আছে? আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে কি 26 একটা অঙ্ক আছে কি, একজন ব্যক্তি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে 10 বছর জমা রেখেছিলেন, সেই সময় তার দ্বিগুণ করলো, তার সরল সুদের হার কত হবে? ঠিক আছে? 26 নম্বর কোশ্চেন এটা কি, এটা আমাদের কি বার করতে হবে? সরল সুদের হার মানে কি 8টা বার করতে বলছে। ঠিক আছে? মানে ওদের সুদ রয়েছে কি 100 টাকা, কত বছরের জন্য? 10 বছরের জন্য। তাহলে কত হবে? পার্সেন্টেজ কত হবে? 10%। ঠিক আছে? অথবা এটাকে আমরা আরেকটা নির্ণয় করতে পারি, কি অ্যান্সার কি বি। ঠিক আছে? যেহেতু পি মানে কি প্রিন্সিপালটাকে আমি এক্স ধরলাম, এটা কি দ্বিগুণ হয়েছে, 2x হয়েছে, 2x টা কি হয়েছে? অ্যামাউন্ট। তাহলে কি রেটটা কত হবে? তাহলে ইন্টারেস্টটা কত হবে? এক্স হবে। আর টি দেওয়া আছে কত? 10 বছর। ঠিক আছে? তাহলে আমরা বার করতে আর আর আমরা লিখি এস আই ইকাল টু কি টি আর টি বাই 100। এস আইটা কত আছে? এক্স। পি কত আছে? এক্স ইন্টু আর কত আছে? বার করতে হবে টি কত? 10/100। এক্স এক্স কেটে গেল, 10 10 100। তা আরটা সমান সমান কত? 10। বুঝতে পারলি? তাহলে অপশন বি অ্যান্সার আমাদের। আচ্ছা, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 1942, পাতি কোশ্চিন। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, একটি ওয়েবসাইট বা একটি পেজ থেকে অন্য একটি পেজ যাওয়ার প্রক্রিয়াকে কি বলে? আপলোডিং কখনোই হবে না, ডাউনলোডিং কখনোই হতে পারে না, ব্রাউজিং এটাও হবে না। হবে কি? অপশন সি নেভিগেটিং। এটা ব্রাউজিং বলতে কি, মানে বিভিন্ন ওয়েবসাইট খোলাকে হচ্ছে ব্রাউজিং বলে। ঠিক আছে? ব্রাউজিং মানে কি, বিভিন্ন যে ওয়েবসাইট গুলো খুলি সেটাকে আমরা বলি ব্রাউজিং। ঠিক আছে? আচ্ছা, কম্পিউটারের পুরো নাম কি? এটা অপশন এ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। আচ্ছা, বেমানানের শব্দটা খুঁজে পেলো, বের করো একটা কি রিজনিং এর কোশ্চেন কি এল। আচ্ছা, এদের সংখ্যাগুলো মান করি। এল কত? 12, এন কত? 14, পি কত? 16, আর কত? 18। আচ্ছা, আমরা দেখি 2 2 করে বাড়তেছে না, +2 +2 করে বাড়তেছে। তাহলে A1 C3 এর ভ্যালুগুলো, পজিশন ভ্যালুগুলো E5 G7 এরও 2 2 করে বাড়তেছে। ঠিক আছে? আর এস কত? 19, টি 20, ভি কত? 22, এক্স 24। এখানে 1 বাড়লো, তারপর 2 2 করে বাড়তেছে, তার মানে কি এটাই একটু ঘাপলা আছে, মানে এটাই ভুল। ঠিক আছে? তার বেমানানটা কি? এটাই হবে বেমানান। ঠিক আছে? আমরা এটাও দেখে নিচ্ছি একবার, কি কি আছে আই, মানে কি I11, কে সরি I9, কে11, M13 ও 15, এটা 2 2 করে বাড়তেছে, তাহলে বেমানানটা কি হবে? STVX। অপশন সি। ঠিক আছে? অপশন সি অ্যান্সার। দুটি সংখ্যা লসাগু 156 এবং গসাগু এত হলে একটি সংখ্যা 78, অন্যটি কত? এটা হচ্ছে ক্লাস 5 এর পাতি অঙ্ক একটা। ঠিক আছে? আমরা নাকি লসাগু ইন্টু গসাগু সমান সমান কি সংখ্যা দুটির গুণফল, লিখলাম। ঠিক আছে? সংখ্যা দুটো একটা এক্স একটা ওয়াই। ঠিক আছে? লসাগু কত দেওয়া আছে? 156, 156। গসাগু কত দেওয়া আছে? 13। আর সংখ্যা দুটো একটা এক্স, সাপোজ মনে করি 78 দেওয়া আছে একটা, আর একটাকে ওয়াই বার করতে হবে। ঠিক আছে? আমরা কাটাকাটি করছি 156 আছে, 13 6 78, 6 দিয়ে কাটি, 6 কে 6, তো কত হবে? 6 2 12, সরি 6 2 12, 3 6 6 36, কত হচ্ছে? ওয়াই ইকুয়াল টু 26। অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, কত টাকা বিনিয়োগ করলে, 32 নম্বর, কত টাকা বিনিয়োগ করলে 5 বছরে বার্ষিক 4% হারে সুদ হিসেবে 160 টাকা পাওয়া যাবে? ঠিক আছে?
5 বছরে বার্ষিক 4% হারে সুদ পাওয়া যাবে। 32 নম্বর, ঠিক আছে। আমাদের কি দেওয়া আছে? 160 কার ভ্যালু দেওয়া আছে? 20% ভ্যালু। আমাদের বার করতে বলছে কত টাকা, মানে কি 100 ভ্যালু বার করতে বলছে, ঠিক আছে। 0 0 কাটা 2 8 16 সমান সমান কত হচ্ছে? পার্সেন্টেজ কেটে গেল, তাহলে কত হবে? 800, ঠিক আছে। অপশন ডি। ভারতের সর্বপ্রথম রাষ্ট্রপতি কে? সব থেকে সোজা কোশ্চেন, 33-এর বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। ডক্টর বি আর আম্বেদকর আমাদের ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা হয়। পন্ডিত জওয়াহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, ঠিক আছে। সর্বপল্লী রাধাকৃষ্ণনকে আমরা 5 সেপ্টেম্বর পালন করি আমরা, ঠিক আছে। বেমানান শব্দটা খুঁজে বের করো। পাটনা, এটা হচ্ছে কি ক্যাপিটাল হচ্ছে কার? বিহারের ক্যাপিটাল। লখনৌ হচ্ছে বিহারের ক্যাপিটাল, সরি উত্তরপ্রদেশের ক্যাপিটাল। রাঁচি ঝাড়খণ্ডের ক্যাপিটাল, কটক উড়িষ্যার ক্যাপিটাল না। অপশন ডি এটা মিসিং রয়েছে, ঠিক আছে। উড়িষ্যার ক্যাপিটাল হচ্ছে কি? ভুবনেশ্বর, ঠিক আছে। সুন্দরবন কোন ধরনের বনভূমি? এটা সোজা ইজি কোশ্চেন, সি, ম্যানগ্রেভ জাতীয় বনভূমি, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই যে সুন্দরবন আছে, আমরা এর আগের কোশ্চেনে পড়লাম যে কি 1987 সালে আমাদেরকে ইউনেস্কো কে ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছিল, ঠিক আছে। ওয়ার্ল্ড হেরিটেজের তকমা দিয়েছিল, ঠিক আছে। এটা 2019 সালের 30শে জানুয়ারি এটা রামসার সাইটের আন্ডারে আসে, ঠিক আছে। কততম রামসার সাইট? 27তম রামসার সাইট, ঠিক আছে। আচ্ছা, রামসার সাইট কি? আমাদের জলাভূমি সংরক্ষণের জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়। ইরানের যে একটা রামসার নামে একটা সিটি রয়েছে, সেই শহর থেকে এসেছে, ঠিক আছে নামটা। লাস্ট কোশ্চেন কি? 36 নম্বর কোশ্চেন কি? 20 টাকার কত শতাংশ 35 টাকা হয়? 20 টাকার কত শতাংশ, ঠিক আছে। এর অপশন হবে কি? 35, 2, 17.5, ঠিক আছে। অপশন বি, ঠিক আছে। অপশন বি 17.5%, ঠিক আছে। এরপরে কি আরেকটা রিজনিং এর কোশ্চেন, ঠিক আছে। দেখে নাও, এই ত্রিভুজটা কোথায় আছে? উপরে আছে, তারপর নিচে আছে, ঠিক আছে। এই অ্যারো চিহ্নটা নিচে আছে, তারপর উপরে আছে, ঠিক আছে। এটা উপরে আছে, তার মানে কি এটা নিচে হবে। অ্যারোটা উপরে আছে, তার মানে কি কারণ নিচে হবে, ঠিক আছে। নিচে হবে মানে কি এটা নিচে নেই, এটা কাটা হবে না এটা, ঠিক আছে। এরপরে কি এখানে অপশন, এখানে হচ্ছে অ্যারোটা উল্টো দিকে, এখানে এদিকে আছে, এটা এদিকে আছে, এটা এদিকে আছে, তার মানে এটা কি এটা উল্টো দিকে হবে, ঠিক আছে। উল্টো দিকে মানে কি? অপশন সি, ঠিক আছে। মানে এটা উল্টো দিকে নেই। ধিং এক্সপ্রেস কাকে বলা হয়? হিমা দাসকে ধিং এক্সপ্রেস বলা হয়। এরপর 39 নম্বর কি? সব ঘুরে ঘুরে রাজপ্রাসাদ, এটাকে আমরা বলবো কি? সব কুড়ে ঘরকে আমি ক দিয়ে ডিনোট করলাম, সব কুড়ে ঘর হয় কি রাজপ্রাসাদকে র দিয়ে, ঠিক আছে। আবার সব রাজপ্রাসাদই মন্দির, এই সব রাজপ্রাসাদে কি মন্দিরকে ম দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে। আর কিছু মন্দির হয় কুড়ে ঘর, কিছু মন্দির কুড়ে ঘর। আচ্ছা, এটা পুরোটাই মন্দির কিনা? তো এটাও তো মন্দির হবে কিনা? তো কিছু মন্দির হয় কুড়ে ঘর, অপশন ঠিক আছে। তারপরে কি আছে? কিছু মন্দির রাজপ্রাসাদ, কিছু মন্দির রাজপ্রাসাদ। আচ্ছা, এটা তো পুরোটাই মন্দির, আর রাজপ্রাসাদ এটা, ঠিক আছে। তাহলে এটা মন্দির পুরোটা, এইটুকু রাজপ্রাসাদ, তাহলে এইটুকু তো আর মন্দির হবে না। তাহলে অপশন বিও ঠিক আছে, তাহলে কি উভয়ই সত্য, অপশন ডি, ঠিক আছে। ভারতের প্রথম ভোট দেওয়া সর্বনিম্ন বয়স কত? ভোট দেওয়ার সর্বনিম্ন বয়স কত? এটা হচ্ছে অপশন 18 বছর, ঠিক আছে। কিভাবে? আমাদের যে 61তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হয় কিনা, এখানে কি বলেছিল? 21 বছর থেকে আমাদের 18 বছরে ভোট দিতে পারবে, ঠিক আছে। এটা কবে হয়েছিল? 1989 সালে, ঠিক আছে। তো এটাই ছিল আমাদের 40টা কোশ্চেন। তো আশা রাখি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে।